গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাত পোহালেই ভাইফোঁটা, ভাইয়ের প্লেটে সেরা মিষ্টিটা তুলে দিতে মিষ্টির দোকানে দিদিদের ভিড়। রাত পোহালেই বাংলার ঘরে ঘরে ভাইফোঁটা, আর তার আগেই সকাল থেকে জমে উঠেছে উৎসবের আমেজ। ব্যান্ডেল স্টেশন রোডে মিষ্টির দোকানে সকাল থেকেই চলছে মিষ্টির কেনা হিড়িক। দোকানের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন, হাতে থালা, মুখে হাসি আর চোখে আনন্দের ঝিলিক। দোকানে এক কর্মচারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভাইফোঁটার আগের দিন থেকেই ভিড় বেড়ে যায়। আজ সকাল থেকেই লাড্ডু, সন্দেশ, রসগোল্লা সবই দ্রুত বিক্রি হচ্ছে। আমরা আগে থেকেই বেশি পরিমাণে মিষ্টি তৈরি করেছি, তবুও চাহিদা সামলানো মুশকিল। অন্যদিকে মিষ্টি কিনতে আসা এক মহিলা ক্রেতা হাসতে হাসতে বলেন, আচ্ছা, কিরকম মিষ্টি নেবেন মনে হচ্ছে? আচ্ছা, মানে প্রতি বছরই কি আপনি এই দোকানেই আছেন? আচ্ছা, তা মানে কালকে তো ভাইফোঁটা, তা মানে কীরকম, মানে এই দোকানে কি মিষ্টি খুব পছন্দ ওই জন্যই তো? আচ্ছা আচ্ছা, বলছি আপনার নামটা কি আছে? রাত পোহালে তো ভাইফোঁটা, তা কিরম কি বেচাকেনা হচ্ছে আপনাদের দোকানে মিষ্টি? আমাদের ভালো চলছে। বছরের মধ্যে ভালো আছে। আচ্ছা, যেমন ভাইফোঁটার মধ্যে এখানে আমরা স্পেশাল মিষ্টি কি আছে? ভাইফোঁটার খাজা আছে, লবঙ্গটিকা আছে, এইগুলো এখন সব স্পেশালি এখন করা যায়। আচ্ছা, মানে প্রতি বছরই কি চেঞ্জ করে মিষ্টি তৈরি হয় নাকি? আমাদের প্রতি বছর চেঞ্জ করে মিষ্টি হয়। কী নাম আছে আপনার? আপনার নামটা কি আছে? আমার নাম রাম ঘোষ। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। আজাদ হিন্দ সরকারের 40তম প্রতিষ্ঠা দিবস পালন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারে আজ 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি জেলার অন্তর্গত রায়বাজারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজক ছিল অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম। এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ব্যানার্জি এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন বক্তারা এবং দেশপ্রেম, ন্যায় ও মানব কল্যাণের তার আদর্শ অনুসরণের আহ্বান জানান। শেষে দেশত্ববোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। রায়বাজারবাসী অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের তরফ থেকে এখানে আমরা সমবেত হয়েছি রায়বাজারে। নেতাজি মূর্তিতে আমরা মাল্যদান করলাম এবং নেতাজি মূর্তিতে মাল্যদান করে আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীকে আমরা তাকে স্মরণ করলাম এবং আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করছি সেটা আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু। হুগলি থেকে চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া যুব সংঘ ক্লাবে নতুন সূচনায় আলোর ঝলক বাসন্তী মাঠে। চুচুড়ার বাসন্তী মাঠ তোলা ফটকে আয়োজিত হলো শ্রী শ্রী শ্যামাকালীর পুজো। পুজোর আয়োজক যুব সংঘ ক্লাব এদিন নবনির্মিত ক্লাবের ফিতে কেটে শ্যামা পুজোর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী কাজল দে। উপস্থিত ছিলেন বাসন্তী পূজা কমিটির সভাপতি গৌতম সাধু, প্রাক্তন সভাপতি অজিত ঘোষ, ক্লাবের কোষাধ্যক্ষ সুমন দাস, প্রেম সেক্রেটারি গোপাল বেরা সহ ক্লাবের সদস্য সুজিত দে, অজিত দাস, ইমন দে, অলোক দাস, সমীর চ্যাটার্জি, জগবন্ধু ঘোষ, সুমন বসাক, আশিস শীল এবং অন্যান্য সদস্যবৃন্দ। শ্যামা পূজাকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। ধূপধুনোর গন্ধ, পুরোহিতের মন্ত্র উচ্চারণের আর আলোর ঢোলকে মুখরিত হয়ে উঠেছে বাসন্তী মাঠ সংলগ্ন এলাকা।
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রধানমন্ত্রীর বার্তাকে ঘরে ঘরে পৌঁছে দিতে তারকেশ্বরে বিজেপির অভিনব উদ্যোগ। দীপাবলির উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকাল বার্তাকে বাস্তবে রূপ দিতে তারকেশ্বর শহরে বিভিন্ন এলাকায় মাটির প্রদীপ স্থানীয় মানুষদের হাতে তুলে দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পর্ণা আদক। সকলকে স্বদেশী অন্তরে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে এবং স্থানীয় শিল্পকে সমর্থনের অনুরোধ করেন। তারকেশ্বরে মৃৎশিল্পীর কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করে এলাকার সর্বস্তরের মানুষদের হাতে তুলে দেন। এই বিষয়ে বিজেপির সম্পাদিকা পর্ণা আদক আরো কি জানাচ্ছেন শুনবো। আমরা আজকে নয়, আমরা কালকেও তারকেশ্বর টাউনে প্রদীপ বিতরণ করেছি। বিভিন্ন জায়গায় তারকেশ্বরের বিভিন্ন জায়গায় আমরা প্রদীপ বিতরণ করছি। এটা একটাই উদ্দেশ্য, মোদি যে আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত, সেই পণ্য বিক্রয় এবং স্থানীয় অর্থনীতিতে যাতে উন্নত হয় এবং তার সাথে কুটির শিল্পের সঙ্গে যারা যুক্ত সেই মানুষ যাতে উপকৃত হয়, সেই কারণে আজকে আমরা তারকেশ্বরের বিভিন্ন জায়গায় প্রদীপ সংগ্রহ করে কুমোরদের কাছ থেকে প্রদীপ কিনে এনে তারকেশ্বরের সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে এই প্রদীপ বিতরণ করছি। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রবিকিরণ সাংস্কৃতিক সংস্থার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। চন্দননগর রবিকিরণের বার্ষিক অনুষ্ঠান চুঁচুড়া রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্য দিয়েই অনুষ্ঠিত হলো। তবে এবছরের অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে, কারণ এবার রবিকিরণের রজত জয়ন্তী বর্ষ। শিক্ষিকা অঞ্জনা চন্দ্রের পরিচালনায় বিশেষ করে শিশুদের রবীন্দ্রসঙ্গীতে পারদর্শী করে তোলার চেষ্টাকে বাহবা জানালেন অভিভাবকরা। এদিনের অনুষ্ঠানে রানা দত্ত, শিল্পী ইতম বাগদিকে সম্বর্ধনা দেয়া হয়। রবিকিরণের ছাত্রছাত্রীরা তাদের গাওয়া সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানকে সুন্দর রূপ দিতে সাহায্য করে।
হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।